ঘরের মধ্যে শুটকি মাছ রাখছে, শুটকি মাছ ঘরের মধ্যে রাখছে। শুটকির একটা গন্ধ কেউ আগে না পেলেও বিলাই পায়। বিড়াল এখন চিন্তা করে শুটকির গন্ধ আসে কোত্থেকে। আস্তে আস্তে বিড়াল যায়, দেখে ঘরের দরজা খোলা। ঘরের দরজা খোলা পায়, ঘরের মধ্যে ঢুকে দেখে খাটের তলে পাতিলের মধ্যে শুটকি মাছ, কিন্তু ঢাকনা নাই। আপনার বলেন তো বিড়াল 20 মিনিট টাইম পাবে? ওই সমানে খালি শুটকি খাচ্ছে। খসর খসর শব্দ শুনে ঘর চিন্তা করে কেড়ে ঘরের মধ্যে কি একটা বিড়াল কাম সারতেছে। 2000 টাকার কেজি শুটকি বিড়াল খাস, খপ করে ধরে বলছে, এই বিড়াল, পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারবো। একটা ব্যাত মারলে বিড়াল মরে যাবি। তা কড়া আইন দিতে 20 ব্যাত। ধরে কোন কয় ব্যাত? 20টা ব্যাতের আইন দিয়ে বিড়ালকে ছেড়ে দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা রাখছে। আপনার বলেন তো এই 20টা ব্যাতের কথা শুনে বিড়াল কি শুটকি খাওয়া বন্ধ করবে? তুমি যতই আইন করো, বিড়ালের হাত থেকে শুটকি বাঁচাবার গেলে ওই 20টা ব্যাতের মিথ্যা আইন না করে দরজা জানলা বন্ধ করার আইন করো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো হাসিনার সময় যে দিনের ভোট রাতে হলো, ড্যামি নির্বাচন হলো, নির্বাচন কমিশনার কি নিরপেক্ষ ছিল? এ কথা নিরপেক্ষ ছিল? সবাই বলতেছিল নিরপেক্ষ নির্বাচন কমিশনার, কিন্তু নির্বাচন কমিশনার মনে মনে একটা দলের পক্ষ নিয়েছিল। ধরে করার কথা ঠিক না? 18 সালে বিএনপি মাত্র 6টা আসন পেল। এক সময় হাসিনা বলল ভিক্ষা দিছি। 6টা আসন কি দিছি? ভিক্ষা দিছি। তার মানে বোঝা গেল নির্বাচন কমিশনার নিরপেক্ষ ছিল না, একটা দলের পক্ষ ছিল। ওমর ফারুক বলেন তো মনে মনে কার পক্ষে? জোরে বলা লাগবে, কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে ছেলের দিকে। এখানে বুঝাই দিল যে বিবাহের আগে মেয়েটার কাছে ওমরও যাইতে পারবে না, আলীও যাইতে পারবে না। হোসেনের কাছেও যেমন, আমাদের দুইজনের কাছেও তেমন। ধরে কোন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক বলে, হোসাইন তাহলে কি এখন প্রশ্ন শুরু হবে? হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হযরত আলী বাম পাশ থেকে চুমকে উঠছে, কেন আমি ছেলের সঙ্গে আছি, আর ছেলে বাপের কথা না বলে মায়ের কথা কেন বলতেছে যে আমার মাকে তুমি জানো? খুব খেয়াল করবেন, এমন প্রশ্ন করেছে, উত্তর দেওয়া খুবই সহজ, খুবই সহজ। আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? ফাতেমা সম্পর্কে আমাদের সবার জানা আছে না নাই? এজরে আছে না নাই? সেই কারণেই হোসেন বলতেছে, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে পর্দার ওপার থেকে মেয়েটা বলে, হোসাইন আমি আপনার মাকে চিনি। প্রশ্ন করেছে জানো, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আমি আপনার মাকে চিনি। এই উত্তর শুনে ওমর ফারুক জিহ্বাত কামড় দিয়েছে। হযরত আলীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিহ্বাত কামড় দেওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট হয়ে গেল। 3বার উত্তর দিবি, একটাতেই তো আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো, আর উত্তর দিল আমি চিনি। আলীর চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো আমি হোসেনের মাকে ঠিক মতো চিনবার পারিনি, আমি নিজেই পারিনি। এত বছর সংসার করার পরেও আমি হোসেনের মাকে পুরোপুরি চিনতে পারিনি। চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মেয়েটা বলতেছে হোসেন আমি আপনার মাকে চিনি। কিন্তু 3 বিচারক কেউ কোনো কথা বলতেছে না। একসময় মেয়েটা বলে, হোসেন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, উত্তর হলো কি হলো না, 3 বিচারকের 1 বিচারকও কিছুই বলেন না। ওমর ফারুক বলতেছে কেমনে হবে? তোমাকে প্রশ্ন করলো কি আর তুমি উত্তর দিলে কি? হোসেনের মা ফাতেমা সম্পর্কে দুনিয়ার সমস্ত মানুষ জানতে পারে, কিন্তু চিনতে পারে এই খবর কেউ বলতে পারবে না। বেপর্দা নারী যারা, সমাজের সবাই চিনবে তারা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার গ্রামত কার বউ কেমন সুন্দর এটা আপনার বলে পারেন তো? পারবেন না। 4-5 জন এক জায়গায় বসে সব বাহাস লাগছে, কে রে আমাকে পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী বউ কার রে? তখন বলতেছে উমুকে। না না না, তুই ঠিক মতো দেখিস, ওই পাড়ার ওর বউ সবচেয়ে সুন্দর। তাহলে তোমরা তো অপরের বউ সুন্দরের কথা বলতেছে কেমনে? এর বউ সুন্দর সবচেয়ে বেশি, এ কথা জানার পেছনে কারণ হলো ওই মেয়েটা বেপর্দা নারী যারা, সমাজের সবাই চিনবে তারা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ফাতেমা কি বেপর্দা? তাহলে কেমনে বলতেছে আমি চিনি? আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল,
আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, এই থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছিস মা, আর বলিস না, কারণ তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো, এই তিন পুরুষের মধ্যে ফাতেমার জন্য পরপুরুষকে জোরে বলেন। তাহলে চিন্তা করে দেখেন, তিনজনের মধ্যে একজন পরপুরুষ, যাকে হযরত আলী পরপুরুষ বলতেছে, সেই পরপুরুষ সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। রাসূল বলেছেন, নবুয়তের দরজা বন্ধ দেখে ওমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? আর কথা কয় না, মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? পরপুরুষ। এই সাইড থেকে বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার লাগে না। বড় ডাক্তার যারা, তারা বউকে সিজার করে না। কারণ কি জানেন? সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। এই জন্য ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে মিলাদ হয় না। দেখবেন খেয়াল করে, মৌলবীদের বাড়ি মিলাদ হয় না। ওরা পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন, পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হবো না। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে 3টা মুখস্থ রাখবেন। 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না, আর 3 নম্বর হলো পীরের বউ মুরিদ হয় না। যেই পীরের নারীদেরকে মুরিদ দেয়, বুঝবেন এরা ভণ্ড। ধরে কোন এরা কি? এরাই ভণ্ড। হ্যাঁ, আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারি, কারণ হোসেনের মা আমার বউ। এই কারণে প্রত্যেকটা স্বামী বলতে পারে তার বইয়ের ভুরু কেমন, জোরে কোন ঠিক কিনা? আমি বলতে পারবো। রাসূল বলেছেন, স্বামীরা যদি স্ত্রীর 2 চোখের মাঝখানে এই যে ভুরু দেখতেছেন, এই 2 চোখের মাঝখানে যদি একটা চুমা খায় ভুরুর উপরে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের আমল নামায় একটা নফল হজের সওয়াব দিয়া দেয়। এইদিকে তাকান, কোন জায়গা? এই 2 ভুরুর মাঝখানে এই চুমা দেওয়ার নফল হজের সওয়াবের কথা কইছি। মেয়েদের কাছে সিলি পাইছে, হুজুর আপনি তো মস্ত বড় ক্যাফাল খুললেন। আমার স্বামী যে বিড়ি খাওয়া খায়, ওই ঘরের মধ্যে ঢুকলি মনে ভোকরা পাটা ঢুকছে, এই জায়গা চুমা খাবার গেলে তো আমার পেট খারাপ হয়ে যাবে। শোনেন, যারা বিড়ি খায়, এই যারা বিড়ি খায়, এরা যে ঘরত থাকে, সে ঘরে সব কিছু গন্ধ না? কথা কোন গন্ধ কিনা? আর কাপড় ধরেন, যা ধরেন, সব দুর্গন্ধ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, স্বামী স্ত্রী মহব্বত করার জন্য ঘুমানোর আগে মেসওয়াক করা সুন্নত, আবার ঘুম থেকে উঠে মেসওয়াক করা সুন্নত। আপনি যত বেশি মেসওয়াক করবেন, আল্লাহ আপনার মুখের দুর্গন্ধ তত বেশি দূর করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। আলী বলতেছেন, মা বাম গালে একটা তিল আছে, আমি বলতে পারি। থুতির তলে লাল একটা দাগ আছে, হোসাইন তার মা হওয়ার কারণে বলতে পারে। তুমি কেমনে বললাম? মেয়েটা বলতেছে, মুরব্বী তাহলে শোনেন, ওই রোমের জেলখানার মধ্যে যখন আমি বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। এক সময় চাবুক মারতে মারতে আমি অধৈর্য হয়ে গেলাম, বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, তোমার নবী আছে মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে এত নির্যাতন, আমাকে দেখার মতন কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আছে আসমানে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আছে মদিনায়। এই জেলখানার মধ্যে এত নির্যাতন হচ্ছে, দেখার মতন কেউ নাই। মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হয়েছে বিএনপির লোকেরা, বিরক্ত হয়েছে জামাতের লোকেরা, এই 15.5 বছর আল্লাহর উপর। মাঝে মধ্যে নিজের বাড়ি বানাচ্ছে, সে বাড়ি থাকা যাচ্ছে না, আলুর বাগুরের মধ্যে থাকা লাগতেছে। তাও যদি আলুর দাম হতো, কথা নেই। এইবারে আলু যে কি করবি ভাই, আলুর বাগুরের মধ্যে থাকা লাগছে। ওয়াজ করে বাড়ি থাকা যায় নাই। বাড়ির বউ মোবাইল করে বলতেছে, সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে, আপনি বাড়িতে আসবেন না। চিন্তা করেন, চোর ডাকাত বউলে শুয়ে আছে, আর আলিম হয়ে আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়তেছে। একটু বিরক্ত ভাব আসে কি আসে না? গাজার মুসলমান কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয়, আল্লাহ ইসরায়েলি ইহুদিরা আমাদের পাখির মতন হত্যা করতেছে,
তুমি কখন সাহায্য করবে মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কখন হবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না। এতদিন হাসিনা ধরেনি, আমরা মনে করতেছিলাম আল্লাহ কয় 41 সাল লাগবে না রে, 24 সালের মধ্যে আমি আল্লাহ এমন ধরা ধর্ম। আল্লাহ নবী বলেছিল 12 কোটি মুসলমান গাছের গোড়া নানা দিবে আর দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ওলির কথা 100 ভাগ সত্য হয়ে গেছে। সুবহানাল্লাহ হবেন না ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, মুরব্বী হযরত আলীকে লক্ষ্য করে বলতেছে যে আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই জেলখানায় এত নির্যাতন আমাকে করতেছে, আমাকে দেখার মতন তো কেউ নাই। এ কথা বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পাই আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি তখন ওই ঘুমের অবস্থায় স্বপ্নে তার চেহারার দিকে তাকালাম, কিছুই দেখতে পাইলাম না। যতটুকু দেখতে পাইলাম ভুরু 2টা জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি, এর বাহিরে আর কিছুই দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর উত্তর দিয়েছ। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলতেছে, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করব, নচেত আমি বিয়েই করব না। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে এখন 2 নম্বর প্রশ্ন শুরু করো। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতকে সামনে নিয়ে আলোচনা করতেছি ভাইজান। যখন বিপদ আপদ মুসিবত তোমাদের সামনে আসবে, আল্লাহ দোয়া শিখে দিয়েছেন, বেশি বেশি তোমরা ইন্না লিল্লাহর আমল করবে। ইন্না লিল্লাহর আমল হলো, এ দুনিয়াতে থাকা যাবে না, যতই বড় বড় বাড়ি তৈরি করো এখানে থাকার কোনো সুযোগ নাই, আমাদের সবাইকেই যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। হোসাইন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলা? কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশের জেলখানায় বন্দি ছিলা ওই দেশের সবাই খ্রিস্টান, তাহলে খ্রিস্টানদের মধ্যে 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলা? এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। উমর ফারুক চমকে উঠছে, যেই প্রশ্ন আমি উমর করার কথা মেয়েটাকে, সেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই। প্রশ্ন করেছে কে? জোরে গান প্রশ্ন করেছে কে? 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলাম? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম যখন শুনতে চান তাহলে শোনেন। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরে জন্মগ্রহণ করি নাই, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরে জন্মগ্রহণ করি নাই, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে রোম সম্রাট কাইসার, ওর হচ্ছুম করছে, ওরে বাবা রে। মেয়েটা বলতেছে, 6 বছর বয়স আমি যখন অন্দরমহলে ছিলাম, আমার দাদা আমার ঘরে গিয়ে বলতেছে, নাতনি আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আপনারা বলেন তো, ছোটো ছোটো বারে নিয়ে আসলো। আমি 6 বছর বয়সে ইমানটা কেমনে পাইলাম একটু আপনারাও মনোযোগ দিয়ে শোনেন। আমি দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে বসে বললাম, বসার পরেই বললাম, দাদা খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি লক্ষ্য করে দিকে একটা মানুষের
কালো কাপড় দিয়ে চোখ দুইটা বাঁধা, শুধু কালো কাপড় দিয়ে চোখ বাঁধে নাই, তার হাত দুইটা রশি দিয়ে বাঁধা, তার পা দুইটা লোহার শেকল দিয়ে আটকানো হয়েছে। আমি তখন বললাম, দাদা ভাই, একটা মানুষকে আমি দেখতে পাই, যেই মানুষের চোখ বেঁধেছেন, হাত বেঁধেছেন, পা শেকল দিয়ে আটকায় রাখছেন, একটা মানুষ দেখা আপনি কি খেলা দেখাবার চান? আমার দাদা মুসকি মুসকি হাসার বলে, নাতনি রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি বললাম, মানুষ যদি না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান। তার মানে কি বুঝতেছেন? এই ভারতের ইসকন হিন্দুদের কাছে বাংলার মুসলমান মুসলমান না, খ্রিস্টানদের কাছে মুসলমান মানুষ না, ইহুদিদের কাছে, ইসরায়েলের কাছে ফিলিস্তিন মুসলমানকে এরা মানুষ মনে করে না। ধরে কোন কথা ঠিক না? কিয়ামত পর্যন্ত ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা আমাদেরকে মানুষ মনে করবে না। বিধর্মীরা কোনোদিন মুসলমানকে মানুষ মনে করে না, মনে করে এরা আলাদা জাত। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ধরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এই যুব মাহফিলের কমিটি নাই? আচ্ছা শোনেন, এই কমিটি নাই, তো তাহলে এরা কি করতেছে? আরে পাগলা ছাগলা হলে তো আপনার ওদিক তাকাচ্ছেন, আপনি সামনে বসে ভালো শুনতেছেন, কিন্তু মাঝখান থেকে মাথার সমস্যা তো ওনারে ভাই। কিন্তু আপনার যদি আমার কথাগুলো এই সময় এসে ব্যাখ্যাল হন, কঠিন কথা হচ্ছে যে ওইটা মানুষ না, ওইটা মুসলমান। কি বুঝতেছেন? আমার দাদা না থাকে, আরে সমান, এটা মানুষ না, এটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা, এই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দিকে বিশাল একটা আগুনের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তার উপর বিশাল একটা দেখছি, মনে মনে তেল, নিচের আগুনের তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, ওই মুসলমানকে হাত পা বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলের মধ্যে পড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন ছোট্ট মেয়ে আস্তে করে বললাম, দাদা, এই মুসলমানকে না মাইরা এই মুসলমানকে ছেড়ে দেওয়া যায় না? এই মুসলমানকে হত্যা না করে এই মানুষ মারার খেলা, মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে, 100 বার বন্ধ করা যায়। ওই মানুষটা যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, ওই মুসলমান খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি ছোট্ট মেয়ে আস্তে আস্তে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান, তোমার চোখ দুইটা বেঁধে রাখছে বলে তুমি দেখবার পাচ্ছ না, তোমার হাত বেঁধে রাখছে, পাও বেঁধে রাখছে, তুমি দৌড় মারবার পারতেছ না। তুমি কি জানো আমার দাদা তোমাকে হত্যা করার জন্য আগুনের চুলার মধ্যে তেল গরম করতেছে, উত্তপ্ত তেলের মধ্যে তোমাকে ফেলে হত্যা করবে। ও মুসলমান, তুমি যদি বাঁচতে চাও খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবা আল্লাহ রাসূল মানি না, আমার দাদা তোমাকে ছাইড়া দিবে। সঙ্গে সঙ্গে মুসলমান বলল, মা, তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। আপনারা যারা বসে আছেন ভাইজান, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? কাদের কাছে ইমানের দাম বেশি? দুই হাত আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এই জীবন যত চেষ্টাই করেন, এই জীবন বাঁচাবার পারবেন না, যত চেষ্টায় আপনি করেন। কিন্তু আপনি একটু চেষ্টা করলে আপনার ইমানকে আপনি বাঁচাবার পারবেন। বর্তমানে আমাদের বাংলাদেশে ইমান হরণের চক্রান্ত চলতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? এই যুব শক্তিকে অপশক্তিতে রূপান্তর করার জন্য ইমান হরণের নানা ধরনের চেষ্টা চলতেছে ভাই। যখন বলেছে দরকার হলে জীবন দিব কিন্তু ইমান হারা হব না, রোম সম্রাট কাইসার দাঁড়িয়ে বলে, এই সৈন্যরা আর দেরি করা যাবে না, আর হাত পা বাঁধা অবস্থা আগুনের চুলার মধ্যে ফেলে দাও। মেয়েটা বলতে, হোসাইন, যখন আমার দাদা হুকুম করলো হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। এখন আমি তখন বললাম, দাদু ভাই, এই মানুষ মারার খেলা আমি দেখবো না, আমি চলে যাই। আমার দাদা বলতে যে খেলা দেখার জন্য তোকে নিয়ে আইছি, খেলা দেখাই লাগবে। জোর করে যখন আমার
বাম হাতটা ধরে রাখলো আমার দাদা, জোর করে যখন আমার হাতটা ধরে রাখলো, আমি তখন কি করব, বাধ্য হয়ে আমি বসে পড়লাম। আমি তাকায় দেখি ওই মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে নিয়ে যাচ্ছে। মুসলমান একটা বারও পিছু টান দেয় না, বীরের মতন সামনের দিকে যায়। সুবহানাল্লাহ কর না কেন? আশ্চর্য হয়ে গেলাম। আর কিছু দূর যাওয়ার পরেই এই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে। তারপরে মুসলমান হেঁটে হেঁটে যখন চুলার দিকে যায়, আমাদের বাংলাদেশে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যাপারে শুনে দেখবেন, ওই যে জল্লাদ একটা বের হয়েছিল শাহজাহান, ধরে বলেন নাম কি, জল্লাদ শাহজাহান বলেছে তাদেরকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয় তারা বীরের মতন হেঁটে হেঁটে গেছে, কেউ পিছন দিকে একবারও তাকাই নাই। তার মানে বোঝা গেল তারা বীরের মতন ওই ফাঁসির মঞ্চের দিকে যায় কেন? ফাঁসির মঞ্চের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের দরজা খোলার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম। মেয়েটা বলতে 6 বছর বয়সের ছোট্ট মেয়ে। আমি আশ্চর্য হয়ে গেলাম, মুসলমান যখন বীরের মধ্যে আগুনের দিকে হাঁটতেছে, আমি 2টা চোখ বন্ধ করলাম। একটা জীবন্ত মানুষকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে, আমার দাদা বাম হাত ধরে আছে, আর ডান হাত দিয়ে আমি 2টা চোখ চেপে ধরলাম। একটা মানুষ মরার দৃশ্য আমি দেখব না। আমি যখন 2টা চোখ ডান হাত দিয়ে চেপে ধরেছি, এমন সময় মধুর একটা কলেমা আমার কানের মধ্যে ঢুকে গেল। ওই মুসলমান উত্তপ্ত তেলের একটু আগে গিয়ে পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা বলে, হোসাইন, এই কলেমা আমার কানের মধ্যে দিয়ে ঢুকে আমার কলিজার মধ্যে ঢুকে গেল। এই মধুর কলেমা আমাকে এমন ভালো লাগলো, জীবনের প্রথম শোনার পরে কানে শুনেছি, কলিজার মধ্যে জায়গা দিয়েছি। তখন কলেমা কলিজার মধ্যে জায়গা পায়, আমার যদিও চোখ ঢাকা তারপরও আমি দেখতে পাই। ধরে কোন সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে চোখ ঢাকার পর আমি দেখতে পাই ওই মুসলমানের দেহটা উত্তপ্ত চুলার মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু দেহের মধ্যে যে পাখিটা উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগে ওই পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমি নিজের চোখে দেখলাম মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে, কিন্তু পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দিয়ে চলে যায়। আমি তখন আর দেরি করলাম না, একটা হ্যাঁচকা দিলাম। কারণ আগে ছিলাম আমি একা, কিন্তু ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে দেখা। ধরে কেন সুবহানাল্লাহ। যখন আমি হ্যাঁচকা টান দিলাম, আমার দাদার কাছ থেকে আমার হাতটা খুলে গেল। আমি এক দৌড়ে বাড়ির কাছে গিয়ে মাকে ধরে বললাম, মা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা চমকে গিয়ে বলতেছে, তুই না তোর দাদার সাথে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা ভুলে যা মা, এই কলমা যদি তোর দাদা বাপ শুনতে পায় তাহলে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম মা দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে, কিন্তু ওই পাখিটা উড়াল দিয়ে কোথায় চলে গেছে? ওই পাখিটা যেখানে গেছে ওই জায়গার নাম হলো ইল্লিন নামক জান্নাতের বাগান। আমার সোনার ময়না পাখি, শোনেননি গান? শোনেননি? কোন দেশেতে উইরা গেলা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আসলে ভুয়া গান। কোন দেশেতে উইরা গেলা দিয়া মোরে ফাঁকি, আমার দেহ থেকে যখন পাখিটা উড়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আবার ফিরেও যাব আল্লাহর কাছে। জোরে কর কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আল্লাহর কাছে যাওয়া কোনোদিন ফাঁকি হয়? বরং আল্লাহ ছাড়িয়ে এসে এই দুনিয়াতেই মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এই ছেলে 2টা তা শুনতেছে, বুঝলেন? তোমাকে ওয়াজ শোনার সাইজ দেখে আমারই কলজে ভরে গেছে। প্রত্যেকটা কথা বুঝতেছে। সমস্ত শ্রোতার দরকার নাই। 10টা যুবক যদি আজকের ওয়াজ শোনার পরে ইমানের বলে বলিয়ান হয়ে যায়, এই যুবকদের মাহফিল করা সার্থক হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? রাস্তার ধারে মাহফিল, আমি আপনাদের অনুরোধ করবো এরকম রোডের ধারে মাহফিল করবেন না।
রাস্তা দিয়ে বদমাইশ যায়, শয়তানও যায়, ভালো মানুষও যায়, ধরে কোন কথা ঠিক কিনা? আবার রাত 1টার পরে চোর ডাকাতো, এই রাস্তা। খালি এই রাস্তার ধারে মাহফিল না হলে একটা লোক অন্য কোনো দিক তাকাতো না, একটা না কথা শুনতো। ঠিক কথা কন না কেন ভাইয়া? আজকে আপনাকে বেশিও শোনাবো দেখে উঠছি দেখেন 10:45, এখন 11:30 বাজতেছে, 11:30 পার হয়ে গেছে। না চলুক, কয়টা বন্ধু চল, বিষয়ে কথা না, ও আর শেষ হলে আমি মনোজাত করবো। তো যে কথাটা বলতেছি এ কথাটা আপনাকে বোঝা লাগবে না? কারণ বোঝার দরকার আছে না নাই? কত গুরুত্বপূর্ণ কথা। আমাদের সবাইকে যেতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যতই 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানান, শয়তান বারবার বলবে তাকায় দেখ কি দেখতেছিস ভাই, 5 তলার ভিত দিছি ভাই, 3 তলা হচ্ছে, ও যে রড বের করে থুছি, আর 2টা তলা হলেই আমার শান্তি রে, আর 2টা তলা হলে আমার আর কোনো টেনশন নাই। আপনার বলেন তো, আর 2 তলা হলে আর টেনশন নাই? নাই? বারবার বলতেছে কোন দিকে তাকাস, উপর দিকে তাকাস না পাগল, তোর জন্যে 1 তলাও বরাদ্দ হয়নি, তোর জন্য রাখা হলো 19 তলা। ধরে কোন তলা? 19 তলা মানে কি? মাটির নিচে থাকার চিন্তা করছেন? মাটির নিচে থাকার চিন্তা করছেন? ইজা আসাওয়াতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। মেয়েটা বলে, হুসাইন, আমি এক দৌড়ে চলে আসলাম মায়ের কাছ থেকে আমার দাদার কাছে। আয়েশা দিকে আমার দাদা সমস্ত সৈন্যদেরকে নিয়ে হাসতেছে, শাহবাগের মিছিল করতেছে। আমাদের বাংলাদেশে যখন কোনো ফাঁসি হতো তখন শাহবাগে ওরা গিয়ে মিছিল করতে, ধরে কেন ঠিক কিনা? মানে একটা ফাঁসি হতি আর একটা কয় ফাঁসি চাই, ফাঁসি চাই। আল্লামা সাইদ হুজুরের জন্য ফাঁসির মিছিল করছে এই বাংলাদেশে যিনি 50 বছর কোরআনে হক তাফসীর করছে, তার ফাঁসির জন্য এই বাংলাদেশে যারাই মিছিল করেছে, আর যাই হোক এদের জন্ম ঠিক নাই। ধরে কথা কন না কেন ভাইজান? ফাঁসি চাই, ফাঁসি চাই। এই সালাউদ্দিন কাদের বিএনপির একজন নেতা, তাকে অন্যায় ভাই ফাঁসি দিছে। তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী একদিন একটা টক শোয়ে বলল যে কি কারণে তার বাপকে ফাঁসি দিল, কি কারণে দিল। অত কথাকে এক ওয়াজে বলা যায়, একটু মনোযোগ দিয়ে শোনেন। আসে দেখে দাদা সৈন্য নিয়ে আনন্দ করতেছে, মুসলমান মরে গেছে, মুসলমান পুড়ে গেছে, মুসলমান শেষ হয়ে গেছে। এমন সময় নাতি বলতেছে, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখবার ভাই, মাটি মনে করে ফেলে দেয়, কিন্তু কি ফেলে দিল? কানার ভাগ্যে ধন মিলে না। দাদা চিল্লে বলে, নাতনি রে তুই কি বলবার চাস? নাতনি বলতেছে, দাদা তোমরা বলতেছো মুসলমান পুড়ে গেছে, আমি নিজের চোখে দেখেছি যে মুসলমানকে নিয়ে আনন্দ করতেছে, পুড়ে দেওয়ার কারণে এই মুসলমান এখন জান্নাতে ঘুরে বেড়া। তোমরা কানার জন্যে ধন মিলবে না, এটা তোমরা বলতেছো মুসলমান পুড়ে গেছে। মুসলমান পুড়িছে, মুসলমানের খাঁচা পুড়তিছে। দেহ নামে খাঁচা কোনো দাম নাই, পাখি যদি না থাকে এ খাঁচার 1 পয়সা দাম নাই। ধরে কোন কথা ঠিক না? খালি মরেই দেখেন, আপনার ভিতরে পাখি উড়ে যাক, যে বাড়ি আপনি করছেন ওই বাড়ির থেকে যত তাড়াতাড়ি বার করার ব্যবস্থা করবে। সবাই এসে বলে, ভাই সকালে মরছে রে, এখন পর্যন্ত তোমরা ঘরতে থুতে বের করো। আপনারা বলেন তো, যাই বলতেছে বের করো, ওই কি ওরা আপনজন না? ওই কিন্তু সব শুনতেছে। যে মারা গেছে যতক্ষণ পর্যন্ত কবর দেওয়া না হবে, মায়ের সাথে হাদিসটা আছে সেমাল মাউতা, মৃত্যু ব্যক্তি সব শুনতে পায়, এমনকি সব দেখতেও পায়। এখন এত টাকা দিয়ে যে বাড়ি বানাচ্ছে, সেই বাড়ির থেকে টানে টানে বার করতেছে, ওর অবস্থাটা কি হচ্ছে বুঝছে? মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে আমার দাদার সাম্রাজ্যের ছোট্ট চেয়ারে বসে আমি দেখেছি একজন মুসলমানকে হত্যা করা। ওই দেখার পরে আমি ঈমান গ্রহণ করেছি। এইভাবে 6 বছর বয়সে ঈমান নামক মহামূল্যবান নিয়ামতটা আমি পেয়েছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আমার ঘটকাটা আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 3টার উত্তর না দিলে আমি বিবাহ করিব না। ওমর ফারুক বলে, হোসাইন এখন তাহলে তুমি 3 নম্বর প্রশ্ন করো।
এবার হোসেন বলে, রে মেয়ে যুবকেরা, এটা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। কি মনে করতেছেন? এই যে আবু তহা আদনান বিয়ে করছিল, এক বউ থুই আর একটা বিয়ে করেছিল ঢাকার যা, যার জন্য হারানো নাটক হলো। আবু তহা আদনান ঘুম হয়ে গেল, আসলে ঘুম টুম কিছু না, ওই দ্বিতীয় বিয়ে আবার ছেড়ে গেছে। তাহলে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। হোসেন বলতেছে যে যুবকদের জান্নাতের যে সর্দার হবে, সেই প্রশ্ন করতেছে যে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকা লাগবে। বিয়ার আগে না বিয়ার পরে? আজকে আমাদের যুবকেরা কোনটা ভালোবাসে, বিয়ার আগেরটা না পরেরটা? বিয়ার আগেরটা বলতেছে তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি পাহাড়ে উঠবো, তুমি যদি চাও আমি সাগর ডেঙ্গায় যাবো। যে শালা পুকুরত পড়ে পানি খাই ওই বলে সাগর ডেঙ্গাবে। তুমি জানো না গো, এক রাত তোমাকে দেখিনি, মনে হয় 1 বছর দেখিনি। মেয়েটা মনে করে আল্লাহ কাল প্রেমিক পুরুষ দুনিয়াতে নাই, চিটিং, সিটার। এটা বুঝবি বিয়ার পর। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর কি কাম, ওরই সাথে বিয়ে হচ্ছে। বাসর রাত্রে ওই বাসর তারা বাদ দেওয়া লাখ টাকা ঘুম পাড়তেছে। বউ কই, কে গো আজকে বাসর রাত, ঘুমাও কেন? তুমি না কইছো 1 রাত না দেখলে 1 বছর দেখা হয় না, তুমি আমার জন্য পাহাড়ে উঠবে, তুমি সাগর ডেঙ্গে দেবে, আজকে ঘুম পাড়তেছে। এলা সিটারি রে ভাগলে, তুই সিটারি রাখলে ঘর তুলতাম। বিবাহের আগে কোন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে একটা কথা বলাও কবিরা গুনাহ। কথা কন কি গুনাহ? জান্নাতি যুবকদের সর্দার দুনিয়ার সমস্ত যুবকদের বোঝায় গেল, বিবাহের আগে কোনো সম্পর্ক চলবে না, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করেছে, আর সেই 2টার উত্তর তুমি দিলা, এই সহজ প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কেন কাঁদতেছো? তুমি বলো, হোসাইন বিবাহের পর আমি তোমার সঙ্গী থাকবো, বিবাহের পর আমি তোমার সঙ্গী থাকবো। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন এমন উত্তর দিলে আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু হোসাইন এমন উত্তর দিলে বিশ্বাস করবে না, বিয়ার পর আমি তার সঙ্গী থাকবো। এই কথাটা বলা যায়, কিন্তু এই কথাটা তাই সে বিশ্বাস করবে না। এবার বলে, মা তাহলে তুমি কি 3 নম্বর প্রশ্নের উত্তর দিবার পারবা না? মেয়েটা কিছুক্ষণ পরে বলে, আল্লাহ, মনে মনে আল্লাহর সঙ্গে যোগাযোগ করতেছে, আল্লাহ 2টার উত্তর দিয়ে দিলাম, এইটার উত্তর কি দেব? এমন সময় আল্লাহ পাক এলহাম বিবি আয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই, সেই বিবিটার নাম হলো রহিমা। মেয়েটা বলে, হোসাইন রহিমা যেমন আয়ুব নবীর সুখের দিনেও ছিল, কষ্টের দিনেও ছিল, এমনকি সমস্ত মানুষ আয়ুব নবীকে যখন ত্যাগ করেছে, রহিমা যখন ত্যাগ করে নাই, আমি রহিমার মতো বিবাহের পরে আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বললেন, তোমাকে বিবাহ করাতে আমার কোনো আপত্তি নাই। আমার নানা যেমন নানি পাইয়া ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমার মা যেমন খাতুনে জান্নাত ফাতেমারে পাইয়া কষ্টের ঘরের সুখের শান্তির বাতি জ্বলাইছে, আমি হোসাইন তেমন একটা মেয়ে পাইলাম, এই মেয়েটার সঙ্গে বিবাহ করতে আমার কোনো আপত্তি। আজকের এই ঘটনার ভিতর দিয়ে আমি আপনাদের সামনে যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করি, সেটা হলো, যত বড় বিপদ আপদ মুসিবত আসুক না কেন, মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ সামনে অপেক্ষা করতেছে, সেই বিপদটা হলো মৃত্যু। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। মুসলমান হয়ে যদি মরতে চাই, তাহলে বৎসর অন্তর শুধু কোরআনের একটা মাহফিল করলে হবে না, আল্লাহর এই কোরআনে বাস্তবে গ্রহণ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হইচই করলে তো হবে না, সমাধা হবে না। আপনারা যারা বসে আছেন, আপনারা একটা বিষয়ে সবসময় খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দেশের নাগরিক হিসাবে কবুল করেছে, যেই দেশটা হলো পৃথিবীর ভিতরে সবচাইতে ঘন বসতি দেশ। মানে আয়তন অনুযায়ী এত মানুষ পৃথিবীর কোনো দেশে বসবাস করে। সবচাইতে ঘন বসতি দেশের নাম কি? বাংলাদেশ। এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি। এত ঘন বসতি হওয়ার পরেও জায়গা দেওয়ার অভ্যাস যদি আমাদের থাকে,
তাহলে রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিলেন, যারা ডানে আছে কি রোহিঙ্গা? ওদের বসতে দেওয়ার জন্য কারোর সামনে যদি ফাঁকা থাকে, আমি সবাইকে বলবো না, কারোর সামনে যদি ফাঁকা থাকে আল্লাহর হস্তে, কার হস্তে? বক্তার হস্তে, চেয়ারম্যানের হস্তে, কোনো মানুষের হস্তে বললে যদি আপনি না চাপেন কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর হস্তে বলার পরে যদি ফাঁকা থাকে আর আপনি যদি না চাপেন, ওই শরীরটা আপনার কাছ থেকে আগামীকাল ভারী লাগবে, এমন ভারী লাগবে নিজের শরীর নিজের কাছে বিরক্ত মনে হবে। আর জায়গা না থাকলেও চাপার নিয়তে যদি একটা ঝোঁক দে, না চাপার পারেন কিন্তু একটা ঝোঁক মারলেন, অন্তত আল্লাহ ইচ্ছা করলে এই কোরআনের ওসিলায় 1-8 বছর কোনো বিধিবিধান আপনাকে নাও দিতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য যাবতীয় রোগের ঔষধ এবং রহমত স্বরূপ আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। দুটা জিনিস একসঙ্গে বললেন, একটা হলো রোগ মুক্তি আর একটা হলো দয়া, রহমত। সেই কোরআনের মাহফিলে আপনার জমে জমে বসবেন, আল্লাহ খুশি হবে, ফেরেশতাদের কাছে আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করবে। দরকার সুবহানাল্লাহ। আল ইনসানু আশরাফুল মখলুকাত, মাখলুকাতের ভিতরে মানুষ হচ্ছে সবচাইতে ভদ্র এবং সেরা। তো ভদ্র এবং সেরা সব জায়গায় হইচই করা যাবে না। তো এটা গোপীনাথপুর বাজার না, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। ধাপেরহাট বাজারে যদি 5 লক্ষ লোক থাকে, কোনো বক্তারে যদি ওয়াজ করতে বলা হয় পারবে? কারণ লোক থাকলেই তো ওয়াজ হবে না, আগে দেখা লাগবে শ্রোতাদের ওয়াজ শোনার মতন পরিবেশ আছে কিনা। তা আপনারা ধাপেরহাট মনে না করে জবানকে চাবি দেন, ওয়াজাতা কোনো কথা বলবেন না, জবান বন্ধ রেখে কথাগুলো আমাদের শুনতে হবে। পশ্চিম বারোই যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতি মৌলানা আব্দুল বারী শাহিন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি মৌলানা মোহাম্মদ ইয়াকুব আলী, সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। উনি এখানে বসার সাথে সাথে আমার কানে কানে বলে দিল ভিকি নাকি ওয়াজ কম হচ্ছে। দেখেন প্রতিনিধি কারে কর, আরে শুরুই তো করিনি। সেদিন আপনাদের পা ছিল কাদার উপরে, ঠিক কিনা বলেন? একটা কাদা মাটা অবস্থায় কতক্ষণ চলানো যায়, তারপরে একেবারে কম হয়নি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, হলো না তো? আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কি কখনো মনে করতেছেন যে আপনি নিজের ইচ্ছা এখানে আইছেন? এরকম কি আপনাদের মনে হচ্ছে আমি না আসলে কি হতো, আমি নিজের ইচ্ছা আইছি? না, আল্লাহ যদি না চাইতো আপনি কখনোই এই জান্নাতের বাগানে আসতে পারতেন না। জোরেগান ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ নিজে করায়। এখন আপনারা বলেন তো, যেই জায়গায় আপনারা বসেছেন এই জায়গা ভালো না খারাপ?
যে দলেরই মুসলমান হোক, অন্তত কোরআনের মাহফিলে বসাটাকে খারাপ কেউ বলবে না। বলে কোন কথা ঠিক কিনা? কারণ বাইরে যত দল আমরা থাকি অসুবিধা নেই, কিন্তু কোরআনের মঞ্চের মধ্যে যখন এসে যায় আমাদের আর কোনো দলাদলি নাই। আছে? মসজিদের মধ্যে আমরা যখন যাই তখন আমাদের মধ্যে কোনো দলাদলি থাকে না। যেই দলের মুসলমান নামাজ পড়ে, মসজিদকে বিশ্বাস করে, মসজিদ কার ঘর? জোরে কোন কার ঘর? তাহলে এই কোরআন কার? আরো জোরে বলেন। আমরা সেই কোরআনের মাহফিলে বসে গেছি আল্লাহর বিশেষ রহমতে, বিশেষ দয়ায়। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই মাহফিল আমার সামনে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই যে একটা রাস্তার দিক থেকে পর্দা ছিল না, ছিল তো এতক্ষণ, ওইটাও টান দিয়েছে, মানে মনে হয় বসার জায়গা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এই মাঝে মধ্যে গাড়ি টাড়ি গেলে তো একটু সমস্যা কথা বলা। যাই হোক, সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, ঘোষক অবশ্য বলে দিয়েছে মা বোনদেরকে কিছু কথা আমার শোনাতে হবে। মানে শুধুমাত্র পুরুষ মানুষ ভালো হলে হবে না, মায়েরাও তো ভালো হওয়া লাগবে নাকি? হাজার পুরুষ যদি ভালো হয় আর নারী যদি ভালো না হয়, সেই সমাজ ধ্বংস হয়ে যাবে। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, তোমরা একটা ভালো সন্তান যদি আশা করো তাহলে ভালো একটা মায়ের দরকার, ভালো বাপের দরকার না, ভালো মা। ধরে কোন ভালো কি? ভালো মায়ের দরকার। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো ইয়াকুব নবী। ধরে কোন নাম কি? ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার দুইটা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন হলো? মানে সর্বসাগুলো সন্তান কয়টা? 12টা। ধরে বলেন কয়টা? তাহলে মানে 2টা, বনিয়ামিন আর ইউসুফ এত ভালো, আর এই বাকি 10টা এত খারাপ কেন হলো? তা আল্লাহ বলেন, ইয়াকুব তোমার বউ কয়টা? তো বলতেছে, আল্লাহ আমার বউ তো 2টা। আসলে শুধুমাত্র আদম নবী এক বিয়ে করছে, আর একজন নবী এখন পর্যন্ত বিয়ে করেনি। শুধুমাত্র আদম নবী কয় বিয়ে করছে? কথা কন, কয়টা? বউ পায়নি, যে পাইলে তো আরো করতো, কিন্তু বউ পায়নি, যার কারণে ওই একটা নিয়েই থাকা লাগছে। কিন্তু একজন নবী এখন পর্যন্ত বিয়ে করেনি, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। এখনো করেনি, করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই বিয়ার বরযাত্রী হিসেবে কবুল করে। দরকার আমিন। এছাড়া যত নবী আছে প্রত্যেকটা নবীরা কম করে হলেও 2টা করছে। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ার আয়াত দিচ্ছে সেখানে প্রথম 2 দিয়ে শুরু করছে। তোর এখন কয়? 2। যদি আরো মন চাই 3, যদি তুমি পারো তাহলে 4। একেবারে যারা কমজোরি তাদের জন্য 1টা, যার মধ্যে আমি একজন। চেয়ারম্যান সাহেবের কয়টা? মাশাআল্লাহ। মানে এক বিয়ের মধ্যে যে মজা নাই, যারা 2 বিয়ে করছে ওদের কাছে গল্প শুনবেন। ওরা যে গল্প করে যে এক বউ যদি রাগ করে, আমি খালি কই দর কাছে যাবো, দৌড়ে এসে মাও রেখে যাবেন না, আমি ঠিক হয়ে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা 2 দিয়ে শুরু করছেন। জোরে বলেন কয়টা? তো ঠেলা আছে, ঠেলার কথা পরে বলতেছি। মায়েরা আবার শুরু করবে, আমাকে ও আধা শুনবো না, ও শুনবার চাই 2 দিয়ে শুরু করলো, তাহলে তো কাম সারা। তো বলতেছি, ইয়াকুব তোমার যে বউটা ভালো, ওই বউয়ের পেট থেকে যে 2টা সন্তান হয়েছে, এই 2 সন্তান ভালো। আর যে বউটা খারাপ, এই বউয়ের পেট থেকে যে 10টা সন্তান হয়েছে, এরা 10 জন খারাপ। এখান থেকে প্রমাণ হলো স্বামী যতই ভালো হোক সন্তান ভালো হবে না যদি স্ত্রী ভালো না হয়। ধরে কোন কথা ঠিক কিনা? বাপ যতই ভালো হোক, বাপ কি করে? বাপের কাজ কি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। যুবকেরা বুঝবার পারেনি। বাবা আনন্দে মাতিয়া, এর নাম হলো সাগর। মা বোনদের উদরকে বলা হয় সাগর। সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় ফিরে আসে না।
মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আমার সেই সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি। আমি যখন আসতেছিলাম তখন মনে হয় ভাই বক্তব্য দিচ্ছিল যে আমরা 1 বছর কয়েক মাস আগে শরীর সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে একটা অশান্তি ছিল না? না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার হয়। আসলে আমাদের সবাইকে যে আজরাইল ধরবে এই ব্যাপারে কোনো সন্দেহ, কিন্তু কখন ধরবে এইটা আমরা কেউ জানি না। তারপরেও দেখেন আজরাইল ধরার চিন্তাই নাই, খালি পুলিশ যেন না ধরে এই চিন্তা আমিও করছি হাসিনার সময়। আয় রে কি ভয় রে। এই যে মনের মধ্যে একটা অশান্তি ছিল, বর্তমানে সেই অশান্তি আর নাই। শরীরও ভালো, মনও ভালো। ধরে কেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার শরীর সুস্থ রেখে মনটাকে ভালো রেখে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই, আপাতত আমরা দেখতেছি আল্লাহ আমাদের উপরে খুশি আপাতত। কারণ যে জগতের কথা আমাদের মনে নাই সেই জগতের নাম হলো রুহের জগৎ। এই রুহের জগৎ যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো, দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের কবুল করতো না। জলেকন ঠিক কিনা? মুসলমানের ঘরে যখন আমরা কবুল হয়েছি, বিশ্বাস করতে পারি আখিরাতের জগৎ আমাদের ভালোই হবে। আপনাদের কি ধারণা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যখন আমরা দোয়া করি তখন কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। কি বুঝলেন? এই দোয়া দিয়ে আপনারা কি বুঝেন? এই যে দোয়া করেন, আমি তো তাফসীরের মধ্যে দেখলাম যার দুনিয়া ভালো না তার আখিরাত কোনোদিন ভালো হবার পারে না। তাহলে আখিরাতকে যদি আমরা ভালো চাই, আমাদের বাংলাদেশকে ভালো হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি মানুষের তৈরি আইন অনুযায়ী চলবেন আর কোরআনের ওয়াজ শুনে মনে করবেন আমার দায়িত্ব শেষ। এইটুকু মনে করার কারণেই আমরা বড় বিপদে আছি। আর বড় বিপদ হলো আল্লাহর কোরআনের ওয়াজ শুনবে আর কোরআন অনুযায়ী চলবে না, অথচ আমরা মানুষ মরার পরে বড় বিপদের আয়াত করি। আমাদের কাহলতে কেউ মরার সাথে সাথেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আল্লাহ কি বলতেছেন? ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বেশি বেশি পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা কখন পড়ি? যখন মানুষ মরে যায়। আপনারা বলেন তো মরে গেলে অরার করার কিছু আছে? তখন আমরা পড়ি। অথচ বর্তমানে আমরা সবচাইতে বড় বিপদের মধ্যে আছি। সেই বিপদটা হলো কি? আমরা কোরআনের ওয়াজ শুনবো কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চাবো না। চলার চেষ্টা করার দরকার আছে না নাই? বুখারী শরীফে হাদিস রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি আল্লাহ রাস্তায় চায় যে আমি জীবন দিব, আল্লাহ রাস্তায় জীবন দিব, এই নিয়তে আল্লাহর দিন দুনিয়াতে কায়েম করার লক্ষ্যে যারা চেষ্টা করবে, দরকার হলে জেলে যাবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, দরকার হলে বাতিলের সঙ্গে আপোষ না করে এই দুনিয়া থেকে কষ্টের মধ্যে জীবনযাপন করবে। এই মা তাআলা ফিরাশিহি, সে ব্যক্তি যদি একসময় নিজের বিছনার মধ্যে মরে যায়, মানে সাধারণভাবে যদি মৃত্যু হয়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। চিন্তা করে দেখেন,
এই আল্লাহর কোরআনের ওয়াজ শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ঠিক থাকলেই ঠিক। আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? কেন করব? দুনিয়াতে আমরা মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আমরা আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্বনবীর উম্মত বোঝেন আপনারা? আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের একজন নেতা। কেমন নেতা? হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান দল করে, ওই দলের নেতাকেই নেতা হিসাবে মনে করে এই নেতা। আমার নেতা বাহিরে আছে, এখনো দেশে আসেনি। মুসলমানের বাচ্চা, যাকে তাকে নেতা মানাও যাবে না, নেতা বলাও যাবে না। নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদের মধ্যে পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা তার প্রতি দরুদ শরীফ পড়তেছি, যিনি হলেন আমাদের নেতা। আজকে আমরা নবীকে নবী বলেই খালাস। নেতা হিসাবে সাধারণ একজন মানুষের পিছনে ঘুরি, জীবন সময় নষ্ট করি, মাঝে মধ্যে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্র। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম কিছু নেতা আছে না নাই? আমরা কোন নেতা পাইছি যে নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমাদের নবীর আদর্শ কি? সে আদর্শই হচ্ছে আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। আসুন সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমরা সকলেই কোরআন সম্পর্কে একটা সাধারণ আইডিয়া নিব। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, দুই একজন বললেন বাদ বাকি মুখ খুললেন না, তার মানে কি সন্দেহ আছে নাকি? এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোঁকা, যেই কোরআনে গোজামিল নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই, সেই কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি সংবিধান নিয়ে চলতেছেন। আর মাঝে মধ্যে বলতেছেন পবিত্র সংবিধান। এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না। যেই সংবিধান মানুষ লেখে নিজের হাতে, একজন মুসলমান সেই সংবিধান অনুযায়ী চলতে পারে না। মুসলমানকে চলতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। ধরে কোন কথা ঠিক না? সেই পবিত্র কোরআন থেকে আমাদের কাহলুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার কথা শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে খেতলাল আক্কেলপুরের খবর কি? মানে খেতলাল আক্কেলপুর এই জন্য বললাম, যেখানে বসে আছি ওটা কি? এটা আক্কেলপুর যেখানে বসে আছিলাম খেতলাল, এই জন্যই বললাম খেতলাল আক্কেলপুর। আজকে একটা মাহফিল হবে, এক থানার বসা আর এক থানার ওয়াজ। আলহামদুলিল্লাহ। একজন আমাকে বলতেছে হুজুর আমাদের মসজিদে 2 থানার লোক নামাজ পড়ে। মানে এমন জায়গায় মসজিদ খেতলাল আক্কেলপুর, এটাই সেটা। আলহামদুলিল্লাহ। তো আপনাদের খেতলাল আক্কেলপুরে মানুষ মরে গেলে আপনার কি কম? এই একই কথা। মানে আমাদের কাহালো যা, মরার পরে আপনারাও তাই। মানে মরার পরে, বাঁচা অবস্থায় যে দল করো অসুবিধা নেই, কিন্তু মরার পরে আমরা সবাই এক দল বাবা ইন্নালি। আপনারা বলেন তো মরার পরে এক দল হওয়া লাগবে না জীবিত অবস্থায় এক দল? না, জীবিত অবস্থায় যার মতো তাই দল করো, আর মরার পরে ইন্নালিল্লাহ। এখন আসেন এই সেই ইন্নালিল্লাহর উপর সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে কোরআন দেখতেছেন একটাবার সবাই দেখেন। দেখেন কি দেখতেছেন? এর বাইরে আর কিছু দেখছেন না? এইটুকুই শেষ। বক্তা মাঝে মধ্যে কোরআন হাত দিয়ে তোলে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, এই কথা কয়। পরে শ্রোতারা যায় ওয়াজ কেমন হলো? সেই রকম, এইরকমই তো দেখতেছি আমরা। এক এক বক্তার ওয়াজ এক এক রকম লাগতেছে, কোনটা ফাটাফাটি, কোনটা আবার কি। তো যাই হোক, আজকে আমি আপনাদের ইন্নালিল্লাহ নিয়ে এই কোরআনটা কি এরা একটু নিজের চোখে আপনারা দেখে যাবেন। শুধুমাত্র কোরআন এইভাবে দেখলে হবে না, কোরআনটা আসলে কি, এই কোরআনটা কতদূর পর্যন্ত মানুষকে নিয়ে যেতে পারে। তার 1 নম্বর প্রমাণ হলো হযরত উমর। জোরে কোন সুবহানাল্লাহ।
যিনি একদিন খানার বাড়িতে রাখালি করতেন, এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ তাকে অর্ধ জাহানের খলিফা হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন